গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। পার্টির ফাইল আনছে তার বাবার কি, আমাদের দলের ফাইল, আমাদের দলের সেটা অনুমোদিত সেন্টার, সেখান থেকে আমাদের নেত্রী ফাইল নিয়ে এসছে। এখানে গদি মিডিয়া কিভাবে অপপ্রচার করছে আর বিরোধীদের তো লাফালাফির কি আছে? ইডি যেটা করেছে চরম অন্যায় করেছে, উলঙ্গ রাজনীতি করছে, রাজনৈতিক সুবিধা পাই দিতে। ভারতীয় জনতা পার্টির কথায় তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট লিস্ট চুরি করতে এসেছিল, তৃণমূল কংগ্রেসের অফিস থেকে তাদের স্ট্র্যাটেজি রিপোর্ট চুরি করতে এসেছিল। মুখ্যমন্ত্রী সেই ফাইলগুলোকে বাঁচিয়ে নিয়ে এসছে ইডির সামনে কথা বলে, আর ইডি খালি হাতে ফেরত গেছে। এখানে শুভেন্দু অধিকারীরা, শ্রমিক ভট্টাচার্যরা চেয়েছিল যে রিপোর্টটা যদি হাতে পাওয়া যায়, কিভাবে লোক আসছে, আর 2026-এর ক্যান্ডিডেট লিস্টটা যদি অ্যাডভান্স পাওয়া যায়, তাহলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে ইডি পাঠাতে সুবিধা হবে, তাহলে আর কেউ 2026-এ তারা পার্টিসিপেট করবে না। হাতে পারবে না, ভাতে মারতে চায়। এইভাবে রাজনীতি হয় না। গণতান্ত্রিক উপায়ে যখন ভিখারি হয়ে যায়, গণতান্ত্রিক উপায়ে যখন লড়াই করতে অক্ষম হয়ে যায়, তখনই এই উলঙ্গ রাজনীতি করতে ইডি সিবিআইকে মাঠে নামায়। যে ডকুমেন্টসগুলো নিয়ে এসছে সেগুলো তার ইডির হাত থেকে কেড়ে ছিনতাই করে নিয়ে আসেনি। যে ইডির হাত থেকে কেড়ে ছিনতাই করে মুখ্যমন্ত্রী নিয়ে পালিয়ে আসলো, যে সমস্ত গদি মিডিয়াতে দেখাচ্ছে, সেটা তো এরকম ঘটনা নয়। যে সে বলেছে যে আমার দলের কাগজ যেগুলো, সেগুলো আপনারা নেবেন না, সেগুলো আপনি দিন, আপনাদের যে সমস্ত ইনভেস্টিগেশনের বিষয় সেগুলো আপনারা আলাদা পাঠ, সেগুলো আপনারা করুন, কিন্তু আমার দলের কাগজ আপনি নিতে পারেন না বলে তার দলের যা যা কাগজ ছিল, মানে রিপোর্টগুলো ছিল, সেই রিপোর্টগুলো ইডিকে দেখিয়ে নিয়ে এসেছে। অর্থাৎ তার সাথে জোর করে ইনকোয়ারিতে বাধা, এই প্রশ্নগুলো আসছে কিভাবে? এরকম তো কোনো ঘটনা ঘটেনি। আইপ্যাক অফিসে ইডির তল্লাশি এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাস্তায় নেমেছিলেন। যাদবপুর থেকে হাজরা মোড় অব্দি মিছিলে নেমেছিলেন, রাজপথে প্রতিবাদ করেছেন। আর অন্যদিকে দিল্লিতে তৃণমূলের সাংসদরা যেমন মহুয়া মৈত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, তারা পথে নেমেছিলেন, তারা বিক্ষোভ করেছেন। কিন্তু সেখানে আমরা দেখেছি একটা দিল্লি পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় এবং তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে তৃণমূল প্রতিবাদ করায় অনেকেই বলছেন যে যখন চাকরি প্রার্থীদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল তখন তো তৃণমূলকে কথা বলতে শোনা যায়নি। এই বিষয়ে আজ কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র রাজু ঘোষ। তিনি কি বলছেন শুনবো। স্যার, কি বলবেন? দেখুন, যেখানে আমাদের এমপিরা যেখানে গণতান্ত্রিক উপায়ে যেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেখানে কয়েক হাজার লোক নিয়ে যায়নি, রাস্তা অবরোধ করেনি। গুটি কয়েক লোক, 5-6 জন লোক, তারা সকলেই সাংসদ, তারা হাতে পোস্টার নিয়ে সেখানে নির্বিঘ্নে, কারোর কোনো বিঘ্ন না ঘটিয়ে সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। দিল্লি পুলিশের ওই 5-6 জন লোককে এত ভয় পেয়ে গেছে, যেখানে পুলিশ চ্যাংদোলা করে তাদেরকে তুলে নিয়ে যেতে বাধ্য হচ্ছে। অর্থাৎ, আর বাংলার যে কথা বলছেন চাকরি প্রার্থীদের যখন আপনি বলছেন, সেখানে এমনভাবে তারা বিক্ষোভ দেখাচ্ছে, জনজীবন স্তব্ধ করে দিয়েছে। কোনো উইদাউট পারমিশন, কোনো পুলিশের অনুমোদন ছাড়া কয়েক হাজার লোক একসাথে রাস্তা অবরোধ করে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে, জনসাধারণ মানুষের পথ চলতে মানুষের যেভাবে বিঘ্ন ঘটিয়েছে, তাতে করে পুলিশের আইন শৃঙ্খলা বিঘ্ন হচ্ছিল। যার ফলে পুলিশ বারবার তাদেরকে রিকোয়েস্ট করেছে, বারবার অনুরোধ করেছে, যখন ওঠেনি তখন গিয়ে পুলিশ তাদেরকে জোর করে অবরোধ তুলতে বাধ্য করেছে। সেইটার সাথে এটাকে তুলনা করা যায় না, কারণ এখানে কয়েক হাজার লোক আর এখানে গুটি কয়েক লোক, এখানে 6 জন লোক আর এখানে অন্তত 20,000 লোক, তাহলে পার্থক্য অনেক আছে। আমরা যে সাংসদরা যেখানে বিক্ষোভ দেখিয়েছে, সেই বিক্ষোভের সাথে এই বিক্ষোভ কখনো এক হতে পারে না। ইডি পাঠালো কোথায়? আইপ্যাক অফিস, একটা প্রাইভেট সংস্থা যারা আমাদের আইটি সেলের কাজ করে, তার অফিসে ইডি পাঠাচ্ছে। হাস্যকর ব্যাপার, মানে কোন লেভেলের, কোন জায়গায় উলঙ্গ রাজনীতি করলে পরে এটা করা সম্ভব? আর ইডির কালো দিবস, ইডির ওই দিন কালো দিবস, ইডিকে এত নিচে নামতে হলো যে একটা তৃণমূল কংগ্রেসের তাদের অনুমোদিত সেন্টার, যেখানে আইটির কাজ হয়, যেখানে সোশ্যাল মিডিয়ার কাজ হয়, সেই অফিসে রেড করতে হয়, তার বাড়িতে রেড করতে হয়। নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দুরা কন্টিনিউ দিদিকে একের পর এক অপমান করে গেছে। কয়লা চোর, বালি চোর, পিসা, ফুপা, নানান টাইপের অপমান করেছে। দিদি ও দিদি বলে ইপটিজিং করে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী, সহনশীল মমতাময়ী, কোনো নোটিশ পাঠায়নি। একবার ওদের কয়লা চোর বলেছে বলে ওদের গায়ে লেগে গেছে। ওই জন্যই কথাতে বলে, পড়লো কথা 10-এর মাঝে, যার কথা তার গায়ে বাজে। আসলে যে কয়লার টাকা চুরি করেছে এটা প্রমাণিত হলো, ওই জন্য বলে যে পড়লো কথা 10-এর মাঝে, আর যার কথা তার গায়ে বাজে। ওরা কয়লার টাকা নেয়, এ তো সবাই জানে, এটা লুকোনোর কি আছে? আপনি যান না, বীরভূম যান,
আপনি আসানসোল যান, সবাই জানে, যারা কয়লা ব্যবসায়ী করে, যারা একটু যে সবাই জানে যে শুভেন্দুকার থেকে টাকা নেয়। কোন একটা হোটেল আছে, যে হোটেল অমিত শাহ ওঠে, যে হোটেল ওদের গোপন মিটিং হয়, একটা বড় ফাইভ স্টার হোটেল আছে, সেই হোটেলের মালিককে বিজেপির নেতা, সেখানে অমিত শাহ যায়, সেখানে শুভেন্দু অধিকারী যায়, কি গোপন মিটিং হয়? রাজু ঝাও যে মারা গেল, তার সাথে কি কতবার মিটিং হয়েছে শুভেন্দু অধিকারীর? অর্থাৎ বিজেপির যে কয়লা মাফিয়াদের সাথে যোগাযোগ, সেটা বহুবার প্রমাণিত হয়েছে, টিভি মিডিয়ায় এসেছে। তো দিদি যদি বলে থাকেন, বেশ করেছে। দিদিকে কয়েক লাখ বার বলেছে, দিদির উচিত ছিল আরো কয়েক লাখ ওদেরকে পাঠানো, নোটিশ পাঠানো। দিদি পাঠায়নি, দিদি সহনশীল, পাঠায়নি। যে ওরকম রাস্তা দিয়ে ওরকম একটা বড় হাতি গেলে পারে অনেক কুকুর ঘেউ ঘেউ করে, সেটা নিয়ে বড় বিষয় না। অর্থাৎ যারা এই নোংরা রাজনীতি করছে, যাদের হাতে কোনো অস্ত্র নাই, তারাই বারবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে, কারণ গণতান্ত্রিক উপায়ে তারা লড়াই করতে পারছে না, ওই জন্য আক্রমণ করে মুখ্যমন্ত্রীকে বারবার ছোট করার চেষ্টা করছে।